এই আপনারা বাঙালি, আমরা বাঙালি, যেখানেই যাব বাঙালিদের জয় জয়কার চিরকাল আছে। তবে বাঙালিরা ধীরে ধীরে নিজেদের জিনিসগুলো ভুলতে শুরু করেছে। আপনারা বাঙালি হয়ে একটু বাঙালি হয়ে থাকার চেষ্টা করুন, বেশি বিদেশিদের দিকে নিজেদের মনকে মজাবেন না বাবা। হ্যাঁ, বাঙালি হয়েছেন, সকালবেলা করে পান্তা ভাত খেতে শিখুন, সকালবেলা করে বিরিয়ানি খাবেন না। ওটা বাঙালিদের কোনো ধর্মই নয়, ওটা বাঙালিদের কোনো বৈশিষ্ট্য নয়। একটু বাঙালি হন, তবেই গৌড়কে চিনবেন, তবেই রবীন্দ্রনাথকে চিনবেন, তবেই বিবেকানন্দকে চিনবেন, তবেই জীবনের মঙ্গলটা হবে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু, বাবা চাষ হচ্ছে না, ও মা, তাহলে ধানগুলো কি করে হচ্ছে? ঠিক মানতে হবে। দেখুন, আমার কথা হলো যে বাঙালি হন, বাঙালির বৈশিষ্ট্যগুলো বাঙালিরা যদি ধরে না রাখতে পারে তাহলে আর অন্য কেউ কি ধরে রাখবে? তাই গৌর হচ্ছে প্রকৃত বাঙালি। তাই সেই গৌরের চরণে আপনারা মন প্রাণ নিবেদন করবেন। সকাল হোক, সন্ধ্যা হোক, রাত হোক, দিন হোক, যেখানে হোক, সময় হলেই, সুযোগ পেলেই গৌরাঙ্গের নাম গাইবে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয়। যাক, আমার একটা দায়িত্ব থেকে আমি বাঁচলাম এইবার। এদের বলতে হলো না, এমনিই গাইছি। বাহ বাহ, খুব ভালো, খুব সুন্দর। মাইরা, এই গানটা ভালো লাগে তো? সত্যি ভালো লাগে। এই ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। আজকে এসছো যখন, তাহলে মন প্রাণ দিয়ে একেবারে গাইবে, মন প্রাণ দিয়ে আমার সঙ্গে করতালি দিয়ে গাও। আর যাদের যাদের এই গানটা ভালো লাগবে না, তারা উলুধ্বনি দাও জোরে জোরে। এই দেখো, সব কটা সিরিয়াল দেখা লোক এসছে এইখানটায়। হ্যাঁ, দিলে তো সর্বনাশ করে। এক কলসি দুধ এক কোটা চোনা ফেলে দিয়েছ। আমি বলেছি যাদের ভাল লাগবে না তারা উলুধ্বনি দেবে, উলুধ্বনি। জিভ ফসকে বেরিয়ে গেছে? হ্যাঁ, কাটা খালে তোকে চুবিয়ে মারবো। ও মাইরা, এই ভুল হয়ে গেল। এইবার যারা যারা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, তার সবাই ভালোবাসে। তা ভালো যখন বাসেন, প্রাণ ভরে যেমন গাইছিলেন, আমার সঙ্গে সবাই মিলে প্রাণ ভরে গাইবেন। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো, ভজ। আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, যে। বাহ, প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কাল, সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো, সেই জন। বাহ, এবার হাত তুলে সবাই। ভজ গৌরাঙ্গ, আহা, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা আহা, ভজ গৌরাঙ্গ, উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি। বলো, আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এই দেবুবাবুর বাড়িতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন প্রতি বছর? আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে। এত সুন্দর করে আপনারা
কীর্তন শোনার জন্য ছুটে এসেছেন। আমার এই দেবুবাবু, যার বাড়িতে, যার গৃহে আমন্ত্রণে আমরা কীর্তন করতে এসেছি, ওনার খুব ইচ্ছা যে আজকের মহাপ্রভুর জন্মদিন, তাই আপনার মুখ থেকে মহাপ্রভুর দ্বিতীয় অবতারের কথা, ওই লীলাটি আজকের আমরা আস্বাদন করতে চাই। আজকের আমরা আস্বাদন করব মহাপ্রভুর দ্বিতীয় অবতার শ্রীনিবাস আচার্যের কথা। শ্রীনিবাস আচার্য প্রভু, তার জন্মের কথা ওনাদের খুব ইচ্ছা শোনার, তাই তাদেরকে আমরা আস্বাদন করাবো। এই যে লীলাগুলো, এই লীলাগুলো তো আমরা সচরাচর পাই না, কিন্তু আমার হয়েছে ভাগ্য যে গুরুর চরণে বসে এসব লীলাগুলো শিক্ষা করার। তো সেই গুরুর কাছ থেকে এসে যে যা যা পেয়েছি আপনাদেরকে সব শোনাবো। আজকের মহাপ্রভুর দ্বিতীয় অবতার শ্রীনিবাস আচার্যের কথা আস্বাদন করব। কি নাম বললাম বাবা? হ্যাঁ, শ্রীবাস বলবে না কিন্তু, হ্যাঁ, শ্রীনিবাস আচার্য। আমাদের বৈষ্ণব জগতে এবং আমাদের কীর্তন জগতে তিনি আচার্য প্রভু নামে খ্যাত। এবার এই আচার্য প্রভু আমাদের মনোহর শাহী ঘরানার কীর্তনের জনক। তিনি কিন্তু মনোহর শাহী ঘরানার কীর্তনের জন্ম দিয়েছেন। যেমন নরোত্তম দাস ঠাকুর গড়ানহাটি কীর্তনের জনক, তেমনি মনোহর শাহী ঘরানার কীর্তনের জনক শ্রীনিবাস আচার্য। সেই আচার্য প্রভুর জন্ম কথা আজকের আমরা আস্বাদন করব। আজকে মহাপ্রভুর জন্মদিন, মহাপ্রভু কিভাবে দ্বিতীয় রূপে এলেন, আজকে সেই লীলা কথা শুনব। চলুন লীলা শুরু করে দিই, বেশি দেরি করব না, একদম লীলা শুরু করে দিই। নদিয়া জেলা চাকন্দি গ্রাম, গঙ্গাধর ভট্টাচার্য অতি সজ্জন পরিবারের একটি অতি সৎ ছেলে। প্রচন্ড তার পড়াশোনা করার ইচ্ছে। শাস্ত্র, ধর্ম, পুরাণ, ব্যাকরণ, যুক্তি, এগুলো সমস্ত কিছু সে পড়াশোনা করতে চায়। পড়াশোনা করার জন্য সে যায় নবদ্বীপ ধামে পড়াশোনা করার জন্য। কেননা নবদ্বীপ ধামটা হলো আমাদের আগেকার দিনের অক্সফোর্ড অফ বেঙ্গল। এখন যেমন আমরা, আমাদের দুর্ভাগ্য, আমি সৌভাগ্যটা বলবো না, এটা আমাদের দুর্ভাগ্য যে একটা সময়ে সারা পৃথিবী থেকে লোক ভারতবর্ষে আসতো পড়াশোনা করতে, আর এখন ভারতের লোকেরা যায় অক্সফোর্ডে পড়াশোনা করতে। এটা আমাদের দুর্ভাগ্য ছাড়ার কিচ্ছু না। তাতে আমাদের নিজেদেরই দেশের লোকেদেরই সমস্যা। কেননা আমাদেরই বেঈমানির ফলে ওই আরব দেশের লোকগুলো এসে আমাদের দেশকে লুটে পুটে খেয়েছে। ওই মুসলিম যে ইসলামের যে শাসকগুলো, তারা আমাদের দেশটাকে পুরো সর্বনাশ করে দিয়েছে, সর্বনাশ করেছে। তারা যা সর্বনাশ করেছে তার থেকে আরও বেশি সর্বনাশ করেছে ইংরেজরা। ইংরেজরা সে দেশটাকে ভাগ করেছে, মানুষের বিভেদ সৃষ্টি করেছে। তারা প্রচণ্ড ধরনের সর্বনাশ করে চলে গেছে। আর সেই ইংরেজরা তাদের দেশে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বানিয়েছে, আর এখন ভারত থেকে লোকেরা সেইখানে পড়াশোনা করতে যাচ্ছে। এটা দুর্ভাগ্য ছাড়ার কিচ্ছু না। আর তার থেকে বেশি আরো সর্বনাশ করেছে আমাদের দেশের রাজনেতাগুলো। মোগল সাম্রাজ্য যত ক্ষতি হয়েছে, ইংরেজ সাম্রাজ্যে যত ক্ষতি হয়েছে, ৬০-৭০ বছরে আমাদের ভারতের নেতারা আমাদের ভারতের দেশকে একদম সর্বনাশ করে দিয়েছে। আরো বেশি সর্বনাশ হয়েছে। ওই জন্যই লোকের এখন বিদেশে যায় পড়াশোনা করতে, ওই দেশ থেকে আর কেউ ভারতে আসে না পড়াশোনা করতে। এটা লজ্জা ছাড়ার কি হতে পারে? লজ্জা ছাড়া কিচ্ছু নয়। নবদ্বীপ তখন পুরো বাংলার একটা শিক্ষা কেন্দ্র। এই যে নবদ্বীপ, এই যে মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র, ও তো পড়াশোনা করতেই এদেশে এসেছিল। পড়াশোনা বাংলাদেশ থেকে, পূর্ববঙ্গ থেকে এখানে পড়াশোনা করতে এসেছে। পড়াশোনা করার জন্য তার এখানে থেকে যাওয়া, পড়াশোনার লোভে তার এখানে আসা। তেমনি চাকন্দি গ্রামের ওই গঙ্গাধর ভট্টাচার্যের মনে বড় লোভ যে আমি সকল কিছু শাস্ত্র একটু পড়াশোনা করব, আমি পড়াশোনা করব, নবদ্বীপ যাব। আর নবদ্বীপে সে পড়তে যায়। আর তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই হরিনাম সংকীর্তন করতে করতে জীবের চরণ ধরে প্রেম বিলিয়ে দেয়। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। আহা গোপাল গোবিন্দ রাম কৃষ্ণ মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আহা গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আহা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ, আহা কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 কৃষ্ণ, আহা কৃষ্ণ 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 কৃষ্ণ, আহা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
ওই দেখো, ওই দেখো, ওই যে গৌর যাচ্ছে, ওই যে গৌর যাচ্ছে। আহা গো, কি সুন্দর সোনার টুকরো ছেলে, কত দল বল সঙ্গে নিয়ে, ভক্তগণ সঙ্গে নিয়ে, লোকের হাতে ধরে পায়ে পড়ে কি সুন্দর কীর্তন করছে গো। আহা, না আছে তার পৈতের অহংকার, না আছে তার পাণ্ডিত্যের অহংকার। মুচি বলো, শূদ্র বলো, ম্যাথর বলো, সবার চরণ জড়িয়ে ধরে হরি নাম করছে। গঙ্গাধর ভট্টাচার্যের মনে ইচ্ছা হলো, ওই নিমায়ের সঙ্গে যদি একটু কীর্তন করতে পারতাম, জীবনটা একেবারে ধন্য হয়ে যেত। শোনো শোনো, আমার মনের ইচ্ছা তোমাদের বলি, শোনো, পড়াশোনাটা করব, হ্যাঁ, গুরুদেবের কাছ থেকে অনুমতি নেব, আর অনুমতি নেওয়ার পর আমি ওই গৌড়ের সঙ্গে কীর্তন। হ্যাঁ, এই তোমরা করবে নাকি আমার সঙ্গে কীর্তন? তোমরাও করবে তো? সবাই মিলে করবো গৌড়ের সঙ্গে কীর্তন। ও মায়েরা, তোমরা করবে তো? বাহ। গঙ্গাধরের মনে বড় ভালোবাসা জন্ম নিল গৌরাঙ্গের প্রতি। ওই গৌড়ের সঙ্গে আমি কীর্তন করব, ওই গৌড়ের সঙ্গে আমি খোল বাজাবো, ওই গৌড়ের সঙ্গে আমি করতাল বাজাবো, লোকের হাতে ধরবো, পায়ে পড়বো, আর কৃষ্ণ নাম দেব। পৈতের অহংকার রাখবো না, ব্রাহ্মণের অহংকার রাখবো না, পাণ্ডিত্যের অহংকার রাখবো না। সবাইকে সমান জ্ঞানে সমান ভেবে চণ্ডীদাসের কথা নিয়ে, শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই। এই বাণী আদর্শ করে আমি সবাইকে নিয়ে কীর্তন করব। এই বাবা, কীর্তন করবে তো? ঠিক আছে, এখন তোমাদের ছুটি পড়লো, এখন তোমাদের ছুটি পড়েছে, যাও বাড়ি যাও। হ্যাঁ, বাড়ি ছুটি পড়ে, বাড়ি ছুটি পড়েছে, বাড়ি যাবে না বলে গুরুর অন্ন ধ্বংস করবো, যা বাড়ি যা। ও মায়েরা, পাঠশালায় ছুটি পড়লে সবাই তো বাড়িই যাবে। তা সেই সময়টা কবে? সেটা হচ্ছে আমাদের পৌষ সংক্রান্তির দিন। গঙ্গাসাগরে মেলা যেদিন হয় না, ওই দিন তো ছুটি সবার চারদিন, পুরো ভারতবর্ষই ছুটি। তো পাঠশালায় ছুটি পেয়েছে গঙ্গাধর, বাড়ি এসছে, এটা খুব ভালো কথা। এদিকে ওই মকর সংক্রান্তির দিনে, পৌষ সংক্রান্তির দিনে কি ঘটতে চলেছে বা কি ঘটবে বা কি হয়েছে, এটা কিন্তু গঙ্গাধর ভট্টাচার্যের জানা নেই। কি হয়েছে নবদ্বীপে? একটা ঘটনা ঘটেছে। সেই দিন দুপুরবেলায় আমার নিমাই যমুনার ভাব অবলম্বন করে সুরধনী গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। আর সেই ঝাঁপ দেওয়ার ফলে, ওই ঝাঁপ দিলে যে জলটা ছিটকে যায়, একটা ভারী জিনিস যদি জলে পড়ে ছিটকে যাবে না জল? তা মহাপ্রভু ওই দিনে যমুনার ভাবে গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। যে ঝাঁপ দিয়েছে, উনি গায়ের জল ছিটকে গিয়ে দুটো ব্রাহ্মণের গায়ে লেগেছে। সেই ব্রাহ্মণ দুটো গঙ্গা জলে দাঁড়িয়ে আহ্নিক করছিল, আহ্নিক করছিল। যমুনার ভাবে আমার গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ বলে আজ ঝাঁপি দিয়ে পড়লো ওই গঙ্গার জলে। ওই জলের ছিটা লাগলো ব্রাহ্মণের গায়ে। কে? অস্পৃশ্য নরকের কীট। দাঁড়িয়ে আমরা গঙ্গার জলের মধ্যে আমরা এখানে আহ্নিক করছি, এমন অসভ্যের মতো ঝাঁপ দিয়ে পড়েছে, ওর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। তখন আরেকজন বলছে, বুঝতে পারলে না এইটা কে? এই অসভ্যটা কে? এই হচ্ছে জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। ছ্যা 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 ছ্যা, অনেকবার বেড়েছিস নিমাই, বেশি বার ভালো নয়। তোর অসভ্যতার জন্য সারা নদিয়ার পণ্ডিতগণ পাগল হয়ে গেল। শাস্ত্র পড়বো না, বেদ পড়বো না, পুরাণ পড়বো না, তোর এই সারাদিন হরিনাম করলেই পাগল হয়ে যাবে। এমন করে ঝাঁপ দিলি, তোর এই গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। আমরা এই ব্রাহ্মণ সন্তান, পইতে আমাদের গলায়, এই গঙ্গার জলে দাঁড়িয়ে আছি নিমাই। এই গঙ্গার জলে দাঁড়িয়ে পইতে ধরে, ওরে নিমাই, তোকে আমি অভিশাপ দিলাম, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। আর একজন ব্রাহ্মণ অভিশাপ দিল, নিমাই আমাদের আহ্নিক নষ্ট করেছিস, অভিশাপ দিলাম, সংসার সুখ তোর চিরকালের মতো নাশ হোক।
মহাপ্রভু মুচকি হাসছে। হে গোবিন্দ, যে কথা তুমি নিজে বলতে চেয়েছিলে আজকের ব্রাহ্মণের মুখ দিয়ে আমাকে বলিয়ে দিলে। অনেক দিনের ইচ্ছা ছিল তোমার চরণে সন্ন্যাস হয়ে চলে যাব। হে ব্রাহ্মণগণ, আপনারা মনে মনে ভাবলেন আপনারা আমায় অভিশাপ দিলেন। এটা অভিশাপ নয়, এটা আপনারা আমায় আশীর্বাদ দিলেন। আজকেই যাব, 3 দিবস নয়, আমি আজকেই গৃহত্যাগ করব। সেইটা হলো পৌষ সংক্রান্তির দিন। আমার নিমাই গভীর রাত্রে উঠে বসল, বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলাতে শুরু করল। ওগো বিষ্ণুপ্রিয়া, তুমি আমায় ক্ষমা করে দিও। স্বামী হয়ে তোমার কোনো মনের কামনা পূর্ণ করতে পারি নাই, কিন্তু আজ আমি তোমায় আশীর্বাদ করে গেলাম, বাংলা বাঙালি যতদিন থাকবে বাঙালিদের কাছে সতী নারী বিষ্ণুপ্রিয়াই থাকবে। আমি মার চরণে কথা দিয়েছিলাম, মায়ের আজ্ঞা ছাড়া কোনোদিন কোথাও যাব না। মায়ের ঘরের সামনে উঠানে দাঁড়িয়ে মাকে ওই ঘরের মধ্য দিয়ে ডাকছে, মা গো, তুমি আমায় আশীর্বাদ দাও যেন আমি ব্রজে যেতে পারি। তুমি আজ্ঞা না দিলে আমি যেতে পারবো না। মা, তুমি আমায় আজ্ঞা দাও, আমি ব্রজে যাব কি না বলো, ব্রজে যাব কি না বলো, ব্রজে যাব কি না। আর ঠিক সেই সময় সচিমা একটি স্বপ্ন দেখছেন। বৃন্দাবন থেকে একটি কোকিল উড়ে তার ঘরের চালের উপরে বসেছেন, আর ওই বৃন্দাবনের কোকিলকে উদ্দেশ্য করে আমার মা সচি বলছে, ওরে ব্রজের কোকিল, ওরে ব্রজের কোকিল, ব্রজে যারে, ওরে ব্রজের কোকিল, ব্রজে যারে, ওরে হেথায় কেন, ওরে হেথায় কেন তুই এলি উড়ে, ব্রজের কোকিল, ব্রজে যারে, হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল, ব্রজে যারে। সচিমা শুধু স্বপ্নের ঘুমের ঘরের মধ্যে বলতে, সচিমা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। আর নিমাই বাইরে থেকে শুধু একটাই শব্দ শুনতে পেয়েছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। নিমাই বলছে, মা গো, বাইরে এসে বিদায় দিতে তোমার বড় কষ্ট হবে, তাই তুমি ঘর থেকেই আমাকে বৃন্দাবনের রাস্তা দেখিয়ে দিলে। চিরকালের মতো সংসার সুখ ত্যাগ করে আমার নিমাই চলে গেল সন্ন্যাসের পথে। বিষ্ণুপ্রিয়া চমকে উঠল পেঁচার শব্দে, ছুটে গেল মায়ের মন্দিরে। মা, তুমি একবার উঠে দেখো, আমাদের সর্বনাশ করে দিয়ে চলে গেল তোমার ছেলে, চিরকালের মতো আমাদের সর্বনাশ করেছে, তুমি একবার উঠে পড়ো। ওই ছেঁড়া কাপড়ে নিয়ে, ওই ছেঁড়া কাপড়ে নিয়ে, বুক ভরা স্নেহ নিয়ে পাগলিনীর মতো সচিমা ওই নদিয়ার পথে পথে গড়াগড়ি দেয় গৌর গৌর বলে। দাঁড়ারে দাঁড়ারে নিমা।
তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমা, ওরে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমা, একবার দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমা, ও তোর চাঁদ মুখ দেখি রে নিমা, একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা, তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মা। কি মুখ দেখাবো নিমা, কোন মুখে বৌমার সামনে গিয়ে দাঁড়াবো? সারা জীবন চোখের জলে আমি কেঁদেছি, আমি না হয় বুকে পাথর বেঁধেছি, কিন্তু ওই মেয়েটাকে তুই সত্য বিবাহ করে নিয়ে এসেছিস অগ্নিকে সাক্ষী করে। ওরে রামচন্দ্র যখন বনবাসে গেছিল, সে তো তবু সীতাকে সঙ্গে করে নিয়ে গেছিল। তুই তো আমাকে না নিতে পারতিস, বৌমাটাকে তো সঙ্গে নিতে পারতিস। কি মুখে আমি তার সামনে দাঁড়াবো নিমা? রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা, ওগো তুমি যবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা নিমাই, একবারে দাঁড়া রে। লোকে বলে যত বলুক নিমাই, ও গো পণ্ডিত তুমি তোর এই মাটা যে কি কষ্ট পেয়েছে তুই কি জানিস? একটা মা সন্তানের কোলে যদি মাথা রেখে মরতে পারে, মা নিজেকে ধন্য মনে করে। আর আমি এমন মা, আমার কোলে মাথা রেখে মরে গেছে আমার 8টা কন্যা সন্তান। যে মায়ের সন্তান হারিয়ে গেছে মায়ের কোলে, সেই মা এই ব্যথা বুঝবে, আর কেউ বুঝবে না। নিমাই, তোর 8টা দিদি আমার কোলে মরেছে, তোর বড় দাদা আমায় ছেড়ে চলে গেছে, তোর বাপটাও তাড়াতাড়ি চলে গেল আমায় ছেড়ে। আমি মনের সুখ পাবার জন্য তোকে বিয়ে দিলাম, চোখের সামনে সেই লক্ষ্মীপ্রিয়া আমার মরল। আমি শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখলাম, এমন বুকে পাথর বেঁধেছি রে নিমা। আর সেই মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? সেই মাকে ছেড়ে তুই চলে গেলি, তোর কিসের ধর্ম? লোকে বলে যত বলুক নিমা, পণ্ডিত তুমি বড়,
আমাকে কি বুঝাইতে পারো গো, কেন আপন জননী ছাড়ো রে নিমাই, একবারে দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, দাঁড়া রে এ এ নবদ্বীপে যদি যান মায়েরা, নবদ্বীপের ধুলায় শচী মায়ের নয়নের জল এখনো মাখানো আছে। যদি আপনি গৌর ভক্ত হন, কোনো না কোনো গলির থেকে আমার শচী মায়ের কান্নার আওয়াজ এখনো পাওয়া যায়। ওই রকম দুঃখী মা, ওই রকম জনম দুঃখিনী মা আর হয় না। সবাইকে কাঁদিয়ে, সবাইকে নিঃস্ব করে, সোনার নদিয়াকে খালি করে ভোর বেলায় এসেছেন কাটোয়ায় কেশব ভারতীর আশ্রমে। কেশব ভারতী বলছে, নিমাই কেন এসেছো নিমাই, কি কারণে এসেছো? গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবে বলে আজ বটগাছের তলায় কেশব ভারতীর আশ্রমে এসেছে। যেই একবার কাটোয়ায় খবর ছড়িয়ে পড়েছে, সকল ভক্তগণ ছুটে সেই বটগাছের তলায় দাঁড়িয়েছে। সকাল হয়ে গেছে, সুরধনির এই পারে ঘটছে এই ঘটনা। সুরধনির এই পারে হচ্ছে কাটোয়া, আর সুরধনির ওই পারে হচ্ছে চাকন্দি গ্রাম। চাকন্দি গ্রামে কে আছে? গঙ্গাধর ভট্টাচার্য। ছুটিতে পাঠশালা থেকে ছুটি পেয়ে বাড়ি এসছে। গঙ্গাধর ভট্টাচার্য মনে মনে ভাবলো যে গতকাল আমার গঙ্গা স্নানটা করা হয়নি, আজকে যখন পয়লা মাঘ, আজকেই গঙ্গাজলের স্নানটা সারি। এই বলে স্নান করবে বলে সে চাকন্দি গ্রাম থেকে ছুটে আসছে গঙ্গার কাছে সুরধনির তীরে। এবার এই পারে এসে সে দেখতে পাচ্ছে যে ওই পারটায় বড় প্রচুর লোকের ভিড়। একটা লোক নদীর ঘাট থেকে উঠে আসছে, ও ভাই ও ভাই, ওই ওই নদীর ওই পারে এত ভিড় কেন গো, কাটোয়ায় ওই পারে কি হয়েছে? তখন সেই লোকটা বলছে, তুমি জানো না গঙ্গাধর, ওইখানে কেশব ভারতীর আশ্রমে আজকের একটা ছেলে সন্ন্যাসী হতে এসছে। সন্ন্যাসী? সে তো রোজই কেউ না কেউ সন্ন্যাস হচ্ছে, এত লোক তো আমি কখনো দেখিনি, আজকের এত ভিড় কেন? বলে আজকে কি আর যে সে ছেলে সন্ন্যাসী নিতে এসেছে? আজকের যে সন্ন্যাস নিতে এসেছে সে আমাদের সবার হৃদয়ের ধন, আমাদের নয়নের মণি, সোনার গৌরাঙ্গ আজ সন্ন্যাস হবে কাটোয়ায় কেশব ভারতীর কাছে। না 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 না, হতেই পারে না। এই তো আমি দেখলাম সে হরিনাম করছে কিছুদিন আগে, এর মধ্যে কি করে সন্ন্যাস? না নিমাই, ও নিমাই, তুমি সন্ন্যাসী হয়েও না নিমাই। আমার মনে বড় আশা তোমার সঙ্গে কীর্তন করব। তুমি যদি সন্ন্যাসী হও, আমি কীর্তন কার সঙ্গে করবো নিমাই? আমি তোমায় সন্ন্যাসী হতে দেব না, আমি দেব না হতে সন্ন্যাসী। ঝাঁপে দিয়ে পড়লো গঙ্গাধর গঙ্গার জলে। যত তাড়াতাড়ি পারে সে সাঁতার দিয়ে ওই সুরধনি গঙ্গার জলে পার করে আসছে। কিন্তু এত সহজ পার করা? কাটোয়ার গঙ্গাটা যে একমুখী স্রোত, ওই একমুখী স্রোত কাটিয়ে আসতে বড় সময় লাগবে। এদিকে কেশব ভারতী বলছে, নিমাই এতগুলো লোকের মনে তুমি দুঃখ দেবে নিমাই, তুমি দয়া করে সন্ন্যাসী হইও না। আমি তোমার অনুরোধ করছি গুরুদেব হয়ে, অন্তত 50 বছর বয়স হলে তারপরে না হয় এসো। গৌর বলছেন, হে গুরুদেব আমাকে দয়া করে বয়সের দোহাই দেবেন না। যার হয় তার চারে হয়, যার হবার নয় তার 4000-এও হবার নয়। যে ঘরে থেকে একবার আমি এসেছি সেই ঘরে দ্বিতীয়বার আমি ফিরে যেতে চাই না। আপনি দয়া করে আমায় দীক্ষা দিন, আপনি দয়া করে আমায় দীক্ষা দিন। বয়সের দোহাই দেবেন না গুরুদেব, আপনি 50 বছর বয়সে আসতে বলছেন, আমার যদি 5টা অহংকার না কাটে আমি 50 বছর বয়সেও হরিনাম করতে পারবো না।
গুরুদেব 50-তেও হয় না, 50 তো হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-তেও হয় না। অহংকার না ভাঙলে 50 তো হয় না। তাহলে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমা। হ্যাঁ 60 হতে পারে, বলে 60-তেও হয় না, 60তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না। ষড়রিপু না কাটিলে 60তেও হয় না। আহ, তর্ক করো না নিমাই, 70 বছর বয়সে নিশ্চয়ই হবে। 70-এও হয় না, 70তেও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। সবেরে না জানিলে 70 তো হয় না। কেশব ভারতী খালি 10-10 করে বাড়াচ্ছে মায়েরা, 10-10 বাড়াচ্ছে যাতে তর্ক করতে পারে, যাতে নিমাইকে ভুলিয়ে দিতে পারে, যাতে সন্ন্যাস না হতে পারে, সেই চেষ্টা সর্বকুলে করে যাচ্ছে, সর্বসাকুল্যে। কিন্তু এত সোজা নিমাইকে তার প্রতিজ্ঞা থেকে চ্যুত করা হবেই না। তাহলে 80 বছর বয়সে হবে। হ্যাঁ 80-তেও হয় না, 80তেও হয় না, অষ্টপাশ না কাটিলে 80-তেও হয় না। হরি বল, হরি বল, হরি বল। 80তেও হয় না, অষ্টপাশে না কাটিলে 80-তেও। হ্যাঁ 90 বছরে, 90 বছরে হবে, 90-তেও হয় না, 90 হয় না, 90-তে হয় না কেন? নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। ওই বিধা ভক্তি, নববিধা ভক্তি আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাসবং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি যদি না থাকে 90 বছর বয়সেও তার হরিনাম হবে না। ঠিক আছে নিমাই, 100 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। এই জোর করে যেই বলেছে 100 বছর বয়সে হবে, মহাপ্রভু তখন হি হি করে হেসে উঠেছে, খিলখিল করে হেসে উঠেছে। বলে হাস্য কেন নিমাই? বলে আপনার কথা শুনে গুরুদেব। আমি কেমন কথা বললাম হাসতে হবে? বলে শুনুন গুরুদেব, আপনি বলছেন 100 বছর বয়সে হরিনাম হবে, আমি বলছি যে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। হ্যাঁ 100 বছর কে বাঁচবে? রাধানগরের কোন ভক্ত বাঁচবে? আপনারা হাত তুলে, আপনারা হাত তুলে বলুন বাঁচবেন। মুখের ছবি তুলে রাখবো কিন্তু। 100 বছরের আগে যদি টপকেছো, যমরাজের ঘরে গিয়ে তোমায় ধরবো আমি। আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো বাবা 100 বছর বাঁচবো? কমল দল জল জীবন টলমল ভজহু হরি পদ নীতিরে। পদ্ম ফুলের পাতায় যেমন জল স্থির থাকে না, তেমন দেহরূপ পদ্ম পাতায় প্রাণে জল স্থির থাকে না। কে কখনো যাবে, কে কখনো হারাবে, কেউ কখনো জানে না। তাই প্রভু বলছেন যে গুরুদেব, যে প্রথম কথা 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। আর যদিও বা বেঁচে যায়, এমন অনেক তো লোক রয়েছে যারা 100 বছর বেঁচেছে, যদিও বা বেঁচে যায় তবুও তার হবে না। কেন? সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। ওগো সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না। সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 100 বছর বয়স হয়ে গেছে, লোকের পিছনে কি করে সমালোচনা করা যায়, কার সর্বনাশ করবো কি করে, সেই চিন্তা করো, তাহলে তোমার দ্বারা হরিনাম হবে? হবে না বাবা। আমি তো বলেছি পরিষ্কার কথা বলবো, যার গায়ে লাগবে লাগবে। আমার কাজ হচ্ছে সত্য কথা বলা। 100 বছর বয়স হয়ে গেল, তোর দাওয়ার জল আমার দাওয়ায় কেন এলো, এই ঝগড়া করার জন্য তুমি লাঠালাঠি মারামারি শুরু করেছো। আর কীর্তনের আসলে উড়কো উড়কো। হবে? জীবনে হরিনাম হবে না। সৎ সঙ্গ না করলে 100 বছর বয়সেও তার হবে না। তখন বলছে ঠিক আছে ঠিক আছে, 110 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বললেন 110-এও হয় না, 110 হয় না, 10 ইন্দ্রিয় না কাটিলে 110-এও হয় না। তোমার 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না। তাহলে 120 বছর বয়সে হবে? বলে তাও হবে না, 120-এও হয় না। 120 হয় না, বিষয় 20 না কাটিলে। বাবা কিছু মনে করো না, 120 বছর বয়স হয়ে গেছে, ব্রাহ্মণরা এসছে, বৈষ্ণবরা এসছে, বুঝলেন? এসে বুকে একটা গীতা রেখেছে, গীতা রেখে তুলসী পাতা রেখেছে। আর বৈষ্ণবরা গিয়ে কানের কাছে বলছে, বাবা 120 বছর বয়স হয়ে গেল, তোকে নিমতলা ডাকছে বাবা, কেওড়াতলা ডাকছে বাবা, তুই সারা জীবন হরিনাম করিসনি, এইবার অন্তত যাওয়ার কালে একবার হরি বল। সে তখন ওই মরার বিছানা ছেড়ে উঠে বলছে, না
এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো সেই? হ্যাঁ, কত টাকার চিন্তা করতে পারছে 120 বছর বয়সে, কিন্তু মরণের বিছানায় শুয়ে তার মুখে একবারও হরিনাম উচ্চারিত হচ্ছে না। তাই বিষয় বিষে না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। ওগো বিষয়ে বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। কেশব ভারতী হাত জোড়ে করে বলছে, আমার ঘাট হয়েছে নিমাই, আমায় তুমি ক্ষমা করো। তোমার সঙ্গে তর্ক করতে যাওয়াটা বৃথা। তোমার সঙ্গে কেশব কাশ্মীরি তর্ক করে পারলো না, আমি তো সামান্য। যাও যাও যাও, তোমায় আমি দীক্ষা দেবো, যাও মুন্ডন করে এসো। মুন্ডন করে এসো। মুন্ডন মানে মায়েরা ন্যাড়া হয়ে এসো। তাই যারা মুন্ডন করায়, যারা ন্যাড়া করায়, তারা কে? নাপিত। তাহলে তাহলে কার কাছে যাবো গুরুদেব? বলে কেশব ভারতী বলে দিলেন যে কাটোয়ার মধ্যে একটাই ভালো নাপিত আছে, তার নাম হচ্ছে মধু পরামানিক। ওই মধু পরামানিকের কাছে মুন্ডন করো। ও মাইরা, এইটা মধু পরামানিক, এই সত্যিকারের নাপিত, কিন্তু সারা বছর খোলবাজার বাড়িতে গিয়ে ওই নাপিতগিরি করে। আর দেখেছেন মুখটা ঠিক মধুর মতো, কেউটে সাবার ওর মুখ, কোনো পার্থক্য নেই। এই চারটে মধু বল, এ মধু 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 বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমাকে ডাকিলে, মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমাকে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে আমায় কে ডাকিলে, এমন মধুর স্বরে মধু বলে আমাকে ডাকিলে। ওগো এমন মধুর স্বরে, এমন মধুর স্বরে কভু শুনি নাই গো, এমন মধুর স্বরে মধুর স্বর শুনি নাই গো, এমন মধুর স্বরে মধুর স্বর শুনি নাই গো। মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে কে ডাকিলে। কে কে? এ মধু আমি। ও ঠাকুর, বলো ঠাকুর কি হয়েছে? ওরে গুরুদেব তোর কাছে পাঠালো, তুই যদি আমার মুন্ডনটা করিয়ে দিস, আমার গুরুদেব আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেবে। ও মুন্ডন মুন্ডন করাবো, কিন্তু বিনা পয়সায় তো আমি মুন্ডন করাই না। আসলে বাবা, কেশব ভারতী ইচ্ছা করে মধু পরামানিকের কাছে পাঠিয়েছে, নইলে কাটা ওই একটাই নাপিত, আর কেউ নাপিত নেই। এটা কেউ যুক্তিগ্রাহ্য হয়? ওই একটাই তো নাপিত নয়, অন্য অনেক তো নাপিত আছে, কিন্তু ইচ্ছা করে পাঠিয়েছে। কেন? কেশব ভারতী জানে যে মধু পরামানিক পয়সা ছাড়া মুন্ডন করাবে না। আর নিমাই ঘর থেকে যখন বেরিয়েছে পয়সা নিয়েই আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না। পয়সা দিতে পারবে না, মুন্ডনও হবে না, আমার মন্ত্র দীক্ষা দিতেও হবে না। এটা চালাকি করেছেন কেশব ভারতী। মধু পরামানিক বলছে, দাও ঠাকুর পয়সা দাও, আমি বামুনের নাপিত, বামুন ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না, আমি বামুনের নাপিত, আবার পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাই না। হ্যাঁ, হ্যালো করি মা কোথায়, আমি কি তোমার পর? দাও পয়সা, পয়সা দাও। তখন নিমাই বলছে, মধু পয়সা, এই রে আমি তো পয়সা নিয়ে আসিনি, কেননা গৃহত্যাগ যখন করেছি তখন কি আর পকেটে করে সোনার মোহর নিয়ে এসছি? মোহর তো দিতে পারবো না, তা পয়সা তোকে দিতে পারবো না বাবা। পয়সার পরিবর্তে তোকে একটা কথা দিয়ে যাই, তোকে আমি ভব নদী পার করে দেব। হ্যাঁ, ও ঠাকুর, এ গলায় তো তোমার পইতে, তুমি নাবিকগিরি করো? বলে হ্যাঁ, ওইটাই তো আমার আসল কাজ। আমি একবার তোমায় পার করিয়েছিলাম যখন ছিলে মাতৃ জঠরে, ঊর্ধ্ব পদে হেঁট মুন্ডে বলেছিলে গোবিন্দ উদ্ধার করো বলে। সেদিন একবার পার করিয়েছিলাম, আর একবার পার করাবো। জগতের কার্য সমাধা করে যখন পরকালে যাবে, বলো হরি হরি বল বলতে বলতে জগতে যখন ছাড়বে, সেই দিন আর একবার পার করিয়ে দেব মধু। আয় আয় আমায় মুন্ডন করিয়ে দে। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভব নদী পার করাবে যখন বলেছে, তাহলে পার করি, এত মুন্ডন করিয়ে দেবো। হ্যাঁ, এসো ঠাকুর মুন্ডন করাই। এই বলে সুন্দর একেবারে ধার দিয়ে শান দিয়ে খুঁটটা নিয়ে নিমায়ের মাথায় দিয়েছে টান। আরে শুনতে পাচ্ছে না, কাটছে না, কাটছে না। ও মায়েরা, যতবার দিচ্ছে, মানে যতবার খুঁটটা চালাচ্ছে, পিছলে বেরিয়ে যাচ্ছে সেই খুঁট। কি হলো? আমি এক্ষুনি ধার দিয়ে নিয়ে এলাম। কি সুন্দর চুলটা হয়েছে, দেখেছো তো?
যতবার চালাচ্ছে খুর পিছলে যাচ্ছে, কেন? তখন প্রভু বলছেন যে ওরে মধু, তুই একটু আগেই বলেছিস তুই নাকি বামুনের নাপিত। তা বামুনের নাপিত হয়েছিস, আর এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে আগে বামুনের পায়ে হাত দিতে হয়? আমি পৈতেধারী বামুন, হ্যাঁ, আমি জগন্নাথ মিশ্রের ছেলে, আমি মিশ্র পরিবারের ব্রাহ্মণ, তুই আমার পায়ে হাত নিয়ে দিয়ে একবার ডাইরেক্ট মাথায় হাত দিলি, সরাসরি মাথায় হাত। ও এই ভুল হয়ে গেছে, এইটা ভুল হয়ে গেছে, ঠাকুর ক্ষমা করে দিও, তোমার এবার তাহলে প্রণামটা করে নি। এই বলে প্রণাম করতে গেছে প্রভুর চরণে। যেই প্রণাম করতে গেছে প্রভুর চরণে, শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন রয়েছে। চমকে উঠল মধু, এ কি দেখছি প্রভুর চরণে, এ তো স্বয়ং নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ। আজ নারায়ণ আমার কাছে মুন্ডন করতে এসেছে, কত বড় সৌভাগ্য। আর নিমাই এসছে মুন্ডন করতে, কত বড় দুর্ভাগ্য। কেননা একবার যদি মুন্ডনটা করিয়ে দিই, এই সোনার বরণ গৌর রূপ আর কেউ কখনো দেখতে পাবে না। তাই প্রভু গো, তোমার চরণ ধরে প্রার্থনা জানালাম, এই নাপিত ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করি আমি খুর ফেলি দিব জলে। প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে, প্রভু সনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব প্রভু তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার আহা, সঙ্গে যাব প্রভু তোমার চরণ ধরে গৌর 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 বলে তোমার চরণ ধরে, গৌর 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 বলে তোমার চরণ ধরে গৌর 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 বলে তোমার চরণ ধরে প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। এদিকে নদী সাঁতার দিয়ে আসছে গঙ্গাধার। নিমাই নিমাই, তুমি সন্ন্যাসী হয়েও না নিমাই, তোমার দুটি পায়ে পড়ি, আমি আর একটু আছে, আমি পৌঁছে যাবো একটু পরে, তুমি দয়া করে সন্ন্যাসী হয়েও না, আমি পাগল হয়ে যাব। নিমাই সাঁতার দিয়ে আসছে, মুন্ডন হয়ে গেল, কেশব ভারতীর চরণে বসেছে। দিন গুরুদেব, নিমাই কি মন্ত্রে তোমায় সন্ন্যাস দেব? মন্ত্র যে ভুলে গেছি নিমাই, আমার মন্ত্র মনে নেই। একটা সন্ন্যাসী হয়ে মিথ্যাচরণ করছে কেন? কেশব ভারতী সন্ন্যাসী হতেই পারেন, কিন্তু বুকটার হৃদয় যে গৌর প্রেমে পরিপূর্ণ, সে যে গৌরকে ছাড়তে চায় না, এই মিথ্যাচরণ করছে। আমি ভুলে গেছি নিমাই কোন মন্ত্র দীক্ষা দিতে হয়। নিমাই বলছে, আপনি ভুলে গেছেন? আমি গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে একটা মন্ত্র পেয়েছি, এই মন্ত্র আপনাকে বলছি, আবার দেখুন তো এইটাই মন্ত্র কিনা। সেই মন্ত্র বললেন প্রভু কেশব ভারতীর কর্ণে, আর সেই মন্ত্র ঘুরিয়ে বলল কেশব ভারতী নিমায়ের কর্ণে। দীক্ষাদান হয়ে গেল, সন্ন্যাস মন্ত্রে দীক্ষা হয়ে গেল। শেষের প্রশ্ন করছে কেশব ভারতী, বলো নিমাই, শেষ বেলায় একটা প্রশ্ন করে যাই, বলো বলো নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই, কার গুরু বলো 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 নিমাই কে কার গুরু, বলো বলো নিমাই কে কার বলো তুমি গুরু না আমি গুরু, বলো বলো নিমাই কে কার গুরু, তুমি গুরু না আমি গুরু বলো বলো নিমাই কে কার আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করিলে গুরু, তুমি হলে জগৎ, কৃপা করে আমায় করলে গুরু তুমি হলে জগৎ গুরু কৃপা করে আমায় করলে গুরু তুমি হলে জগৎ গুরু বলো দেখি নিমাই কে কার গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু।
অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করা তুমি ধন্য, তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী ছাড় খেয়ে পড়েছে গঙ্গাধর। কেশব ভারতী, আমার নিমাই কই, আমার নিমাই কই? তোমার নিমাই ওই তো ওখানে বসে আছে। এইটা আমার নিমাই, এই গাছতলায় বসেছে, এই আমার নিমাই। আমার নিমাইয়ের কি সুন্দর দেখতে ছিল, আপনি কি সর্বনাশ করেছেন আমার নিমাই। আমার নিমাইয়ের কি সুন্দর কোঁকড়ানো চুল ছিল ঘাড় পর্যন্ত, আপনি মুন্ডন করিয়ে দিয়ে কি সর্বনাশ করেছে। নিমাইয়ের কোনো নাম দিয়েছেন? দিয়েছি তো। কি নাম দিয়েছেন? তোমার নিমাইয়ের নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। কি নাম? ওই যে বললাম শ্রীকৃষ্ণ চৈতন্য। যতবার নামটা বলছে, শ্রীকৃষ্ণটা আস্তে বলছে, চৈতন্যটা জোরে বলছে। তাই চৈতন্যটাই শুনতে পেয়েছে, শ্রীকৃষ্ণটা শুনতে পারে। আজকে চরণের কাছে গিয়ে বলছে, নিমাই তোমার নিমাই নাম ভাল লাগে না? তোমার গৌরাঙ্গের নাম ভালো লাগে না? বসো চুপ করে। তোমার গৌরাঙ্গ নাম ভালো লাগে না? বিশ্বম্বর মিশ্র তোমার ভালো লাগে না? একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি আমাদের সবাইকে বঞ্চিত করেছো নিমাই। আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, তোমার সঙ্গে কোনো কথা বলবো না। চৈতন্য চৈতন্য করে আজি উন্মাদ হইল, উন্মাদ হইল, নয়নের ধারায় গঙ্গাধর ভাসিতে লাগিল, ভাসিতে লাগিল। চৈতন্য চৈতন্য শব্দ কহে বারে বারে, বারে বারে, আরে নাম লইতে হয় প্রেম, আরে তারে বহে অশ্রুধারে। চৈতন্য চৈতন্য চৈতন্য, আমার চৈতন্য, আমার চৈতন্য। শুধু এই চৈতন্য শব্দে গঙ্গাধর উন্মাদ হয়ে গেল। বাড়িতে ফিরে এলো, পাড়ার লোকেরা যদি বলে ও পণ্ডিত মশাই, সাড়া নেই। ও ভট্টাচ মশাই, সাড়া নেই। ও ঠাকুর মশাই, সাড়া নেই। কিন্তু কেউ যদি একবার ভুল করে বলে ও চৈতন্য দাস, হ্যাঁ কে কে আমায় ডাকলে, কে আমায় ডাকলে? এই চৈতন্য শব্দটা তার মনে এমন দাগ কেটেছে। এক একটা নাম থাকে না বাবা, যে এক একটা নামে সে পাগল হয়। চৈতন্য শব্দে পাগল হয়েছে গঙ্গাধর। বেশ কয়েক বছর কেটে গেছে। একদিন মাঝরাত্রে বিছানার উপরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখন বলছে তার স্ত্রী লক্ষ্মীপ্রিয়া, তারও স্ত্রীর নাম ছিল লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলছে, কি গো স্বামী, এরকম মাঝরাত্রে বিছানায় বসে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? গঙ্গাধর বলছে, আমার নিমাইকে বড্ড দেখতে ইচ্ছে করছে লক্ষ্মী। কত বছর হয়ে গেল তার মুখ দেখিনি। কেন আমি পড়াশোনার মোহে ওইভাবে জড়িয়ে থাকতে গেলাম? আমি কেন তখনই এগিয়ে এলাম না? তাহলে মনের বাসনা পূর্ণ হতে, একটু কীর্তন করতে পারতাম নিমাইয়ের সঙ্গে। পড়াশোনা করব, পণ্ডিত হব, ডিগ্রি নেব, শাস্ত্র শিখব, এই মোহর মধ্যে পড়ে গিয়ে, বিদ্যার মোহ, পণ্ডিত হওয়ার মোহ, এই মোহের মধ্যে পড়ে গিয়ে আমার নিমাইয়ের সঙ্গে কীর্তন করা হলো না। কেন আমি করতে গেলাম? কতদিন নিমাইকে দেখি আমার বুকটা যে ফেটে যাচ্ছে গো লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া বলছি, তা তুমি কাঁদছো কেন? তোমার নিমাই তো ভারতবর্ষ ভ্রমণ করে, লোকের মুখে শুনেছি সে নাকি এখন পুরীতেই থাকে। তা বর্ধমান থেকে তো আর পুরী আর বেশি দূর নয়।
নদিয়া থেকে তো দূর পুরী আমাদের বাঙালিরা যতটা পুরীতে বেশি যায়, অন্য কোনো দেশের লোকরা যায় বাবা? আপনি পুরীতে বেড়াতে গিয়ে দেখবেন যত বেশি বাঙালি, অন্য কোনো স্টেটের মানুষ কিন্তু এত নেই। তা বাঙালিরা প্রতি বছর কোনো না কোনো সময় সে পুরী ধামে যাবেই। তা আমাদের নদিয়া থেকে তো পুরী বেশি দূর নয়, তা কেন তুমি এইভাবে কাঁদছো, কান্নাকাটি করছো? চলো না, তুমি গিয়ে দেখে এসো তোমার নিমাইকে। পুরী ধামে গিয়ে তুমি একবার নিমাইকে দর্শন করে এসো। আর তুমি যদি একটু আজ্ঞা দাও তাহলে তোমার পিছন ধরে ধরে আমিও একটু যেতে পারি, তাহলে গিয়ে যদি নিমাইকে একটু দর্শন করি। হ্যাঁ, তুমি যাবে লক্ষ্মী? যাবে পুরীতে আমার সঙ্গে? তুমি যাবে? হ্যাঁ, তুমি স্বামী আজ্ঞা দিলেই আমি যাব। তোমার পিছন ধরে ধরে কষ্ট হলেও যাব, কি আছে? তাহলে চলো, আমরা দুই স্বামী স্ত্রী মিলে আমরা পুরীতে গিয়ে দর্শন করে আসি আমার নিমাইকে। আজ স্বামী স্ত্রী চলেছেন পুরী ধামে জগন্নাথ দেবকে দর্শন করতে। মায়েরা সবাই একটু করজোরে বসুন, বাবারা সবাই করজোরে বসবেন। সেও যখন পুরী যাচ্ছে, চলুন আমরাও একটু পুরী যাই, পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে একটু দর্শন করি। যখন শ্লোকগুলো বলবো মায়েরা একটু জোরে জোরে উলুধ্বনি দেবেন, কেমন? জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। কদাচিৎ কালীন্দিতট উলুধ্বনি বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুরগণেশার চিতপদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার অনুধ্বনি মহাম্ভোবৈস্তীরে কণকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ সহজ বলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল সূর সেবাবসর্গো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। গরে গম গরে গরে গম গম গরে গম পম গম গরে গম পম গম গরে গম গনি নিদ মদ প গম প গম প গনি নিদ মদ প গম গম পম গরে সা সা গ ম প গম প গম পানি গম পানি ম প নি 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 পানি সা গ নি গ সরে নি রে সা পানি সা গ নি গ সরে নি রে সা পানি সা গ নি গ সরে নি রে সা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ধনি দা দা নি 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 দা পাসা নি সা নি নি দা সা নি নি দা সা নি দা সা নি দা সা নি 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 দ প ম দ প ম গ ম গ রে গ রে সা প ম প গ ম গ গম প ম গ রে গম প ম গ ম গ রে গম গ নি নি গম গ নি নি গম গ সা সা নি নি দ প ম প গ ম প দ নি সা গম প দ নি সা গম প দ নি সা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভবতু নিতাই গৌর হরি বল। ভবতু মে। সবাই বলুন জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি,
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না, আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমি ভট্টাচার্য নই, আমি পণ্ডিত, ওই ব্রাহ্মণ, আমি কিচ্ছু নই। আমার শুধু একটাই পরিচয়, আমি হলাম চৈতন্য দাস। আমি চৈতন্য দাস, আর আমার কোনো পরিচয় নেই। আচ্ছা ঠিক আছে চৈতন্য দাস, তুমি যে আমায় এত ভালোবাসো আমি তো বুঝতে পারিনি চৈতন্য দাস। তোমাকে অবহেলা করে, তোমাকে অবমাননা করে, তোমাকে বঞ্চিত করে আমি চলে এসেছি পুরীতে, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। বলো চৈতন্য দাস, আজ জগন্নাথের সামনে দাঁড়িয়ে যা চাইবে তাই পাবে, বলো কি চাই? প্রভু গো, আমি তো তোমার চরণ ছাড়ার জগতে কিছু চাইনি। আমি চেয়েছিলাম তোমার সঙ্গে একটু কীর্তন করব, ব্রাহ্মণত্বের অহংকার পরিত্যাগ করে, পাণ্ডিত্যের অহংকার পরিত্যাগ করে সবার হাতে পায়ে ধরে কীর্তন শেখাবো, করতাল নিয়ে নাম গাইবো, খোল করতাল নিয়ে গান গাইবো, কিন্তু তুমি সে সুযোগ তো দাওনি প্রভু। তোমার চরণ ছাড়ার আমি কি চাইব? বেশ চৈতন্য দাস, আজ এই জগন্নাথের সামনে আমি তোমায় বর দিলাম, বাড়ি ফিরে যাও। কিছুদিনের মধ্যেই আমারই অংশ তোমাদের মধ্যেই আবির্ভাব হবে। আমি আসব তোমাদের কাছে, তোমাদের সন্তান হয়ে। তুমিই হবে আমার বাবা, এই লক্ষ্মীপ্রিয়া হবে আমার মা। তোমরা বাবা মা মিলে তোমাদের কোলে আমি আবার বড় হব। বৈষ্ণব জগতের যা কার্য অফুরন্ত রয়ে গেছে, যা অপূর্ণ রয়ে গেছে, সেই কাজ পূর্ণ করার জন্য আমি আবার আসব। বাড়ি ফিরে যাও, তোমাদের সন্তান হয়ে আসব। তথাস্তু তথাস্তু তথাস্তু। বাড়ি ফিরে এলেন, চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরে এলেন। কিছুদিনের মধ্যেই সুসংবাদ ছড়িয়ে পড়ল যে লক্ষ্মীপ্রিয়া দেবী হয়েছেন গর্ভবতী, আর সেই গর্ভ পরিপূর্ণ করে মহাপ্রভুর, একেবারে মহাপ্রভুর মতোই দেখতে, মহাপ্রভুরই অংশ স্বরূপ দ্বিতীয় অবতার নদিয়া জেলার চাকুন্দি গ্রাম আবার জন্মগ্রহণ করলেন আমার মহাপ্রভুর অংশ। শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, আহা বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, গঙ্গাধরের পুত্র হলো আনন্দবার ধরে না। গঙ্গাধরের পুত্র হেরে আনন্দ ধরে না। আহা এ যে চৈতন্য রূপ আনন্দ আর ধরে না, এ যে চৈতন্য রূপ আনন্দ আর ধরে না। এ যে চৈতন্য, তোমরা গৌর 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 বলো, এ যে চৈতন্য রূপে গৌর 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 বলো, এই যে চৈতন্য রূপ গৌর গৌর বলো, এই যে চৈতন্য রূপ গৌর গৌর, এই যে চৈতন্য রূপ গৌর 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 বলো। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মায়েরা বলো, তোমাদের কার আনন্দ হচ্ছে? সবার আনন্দ হচ্ছে। পাড়া প্রতিবেশীতে যদি কারো ছেলে হয় আনন্দ তো হবেই, আর মেয়ে হলে যদি কেউ না করে, যার মাথা নেড়েছে, তার ব্যবস্থা আমি এই আসর থেকেই করব, হাইকোর্টে কেস করব। এখনকার দিনে ওই সব তুলনা করলে হবে না। ছেলেও জন্ম নিলে আনন্দ হবে, মেয়েও জন্ম নিলে আনন্দই হবে। ছেলে যদি নারায়ণের স্বরূপ হয়, মেয়ে লক্ষ্মীর স্বরূপ। কিন্তু পুত্র সন্তানের জন্ম হয়েছে, একেবারে অবিকল যেন গৌর জন্ম নিয়েছে। আহা, এই ওই পাগলা ঠাকুরের একটা ছেলে হয়েছে, এই ছেলেটার জন্য ওর মাথার ব্যামোটা ঘুচবে।
হ্যাঁ, মাথার ব্যাপারটা ঘুষবে। ওর পণ্ডিত বললে সাড়া দেয় না, ওর গঙ্গাধর বললে সাড়া দেয় না, ভরচাঁদ বললে সাড়া দেয় না। ছেলেটার জ্বালায় মায়ায় মায়ায় ঠিক থাকবে, হ্যাঁ, যদি একটু ভালো হয়। আর ছেলেটা কি সুন্দর দেখতে, একবারে দুধে আলতা গায়ের রং, একবারে ঠিক। ও মায়েরা, আনন্দ তো হবেই। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না ওই শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দবার ধরে না। শ্রীনিবাসের জন্ম হেরে আনন্দ ধরে না শ্রীনিবাসের জন্ম তোমরা হরি 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 বলো ভাই, শ্রীনিবাসের জন্ম হেরি হরি। হরি হরি বলে শ্রীনিবাসের জন্ম হেরে শ্রীনিবাসের জন্ম হেরে হরি হরি বলে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না। না। ও মায়েরা, মায়ের কোলে শিশু বড় হচ্ছে 6 মাস, 7 মাস, 8 মাস, ধীরে ধীরে হামাগুড়ি দিতে শিখেছে।